চলন্ত বাস টেনে হিঁচড়ে নিয়ে গেল ট্রেন। কুমিল্লায় প্রাণ গেল 12 জনের, 4 জেলায় নিহত 9। বান্দরবানে আহত 30 পর্যটক। ক্রসিং আধুনিকায়নের ঘোষণা প্রতিমন্ত্রী। বিনোদন কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, ঈদ আনন্দে মাতোয়ারা সবাই। কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল, চিড়িয়াখানায় দর্শনার্থীর ভিড়, ছোটদের কাতারে বড়রাও সামিল। তারেক রহমানকে নিয়ে বিষোদ্গার করছে একটি গোষ্ঠী। ফ্যাসিবাদী আচরণ বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার। সংস্কার ইস্যুতে ছাড় না দেয়ার হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতা। ওসমান হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে ফের কারাগারে পাঠালেন কলকাতার আদালত। 14 দিনের রিমান্ড শেষে নেওয়া হয় হাসপাতালে। ইসরায়েলের 5 শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহতের দাবি আইআরজিসির, অস্বীকার তেল আবিবের। হরমুজ প্রণালী খুলে দিতে 48 ঘন্টার আলটিমেটাম ট্রাম্পের। ঈদ মুবারক। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। কুমিল্লায় রেল ক্রসিং পার হওয়ার সময় বাসকে টেনে হিঁচড়ে 1 কিলোমিটার পর্যন্ত নিয়ে যায় ট্রেন। নারী শিশু সহ প্রাণ গেল 12 যাত্রী। আহত হয়েছেন অন্তত 15 জন। 7.5 ঘন্টা বন্ধ থাকে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ। 2 গেটম্যানকে বহিষ্কারের পাশাপাশি 3টি তদন্ত কমিটি করা হয়েছে। রেল ক্রসিং আধুনিকায়নের পাশাপাশি আন্ডার ও ওভারপাস নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী। এদিকে হবিগঞ্জ, ফেনী সহ 4 জেলায় একদিনে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও 9 জন। হাসপাতাল জুড়ে প্রিয়জন হারানোর আর্তনাদ। কুমিল্লায় ট্রেন বাস দুর্ঘটনায় প্রাণ গেছে 12 জনের। চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রী নিয়ে নোয়াখালী যাচ্ছিল মামুন স্পেশাল বাস। শনিবার মধ্যরাতে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিং পার হতে গেলে চট্টগ্রাম থেকে ঢাকামুখী মেল ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। 12 জনের মৃত্যুর খবর জানায় পুলিশ, রেলওয়ে এবং জেলা সিভিল সার্জন। হাসপাতালে ভর্তি আহত 15 জন। গেটম্যান না থাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করে স্থানীয়রা। এই ঘটনায় 7.5 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন কৃষিমন্ত্রী ও রেলপথ প্রতিমন্ত্রী। প্রত্যেকটা লাশের জন্য 25,000 টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে, আপাতত লাশগুলিকে ট্রান্সফার করার জন্য। ইতিমধ্যে যে 2 জন গার্ডের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে, তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে। এছাড়া স্টেশন মাস্টার তাকেও শাস্তির আওতায় আনা হচ্ছে। অন্যদিকে মধ্যরাতে ফেনীর রামপুর এলাকায় স্পিড ব্রেকার পার হচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। এ সময় পেছন থেকে ধাক্কা দেয় শ্যামলী পরিবহনের বাস। পরে দোয়েল পরিবহনের আরেকটি বাস অন্য মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহী বাসের সুপারভাইজার এবং এক যাত্রীর মৃত্যু হয়। নিজের বিয়ের দাওয়াত দিতে পাবনা থেকে প্রাইভেট কার চালিয়ে নাটোরে যাচ্ছিলেন প্রকৌশলী জুলফিকার। বড়াইগ্রামে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কা খেলে তার মৃত্যু হয়। হবিগঞ্জের মাধবপুরে দুর্ঘটনা এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পিকআপ। এতে ঘটনাস্থলে মা, ছেলে সহ 4 জনের মৃত্যু হয়। লালমনিরহাটে বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে একই পরিবারের 9 জন সহ 10 জন আহত হন। এছাড়া রাতে নওগাঁর আত্রায়ে ভটভটির ধাক্কায় টেম্পো উল্টে গিয়ে ঘটনাস্থলে মারা যায় এক কিশোর। আহত অন্তত 10 জন। বান্দরবানে পর্যটকবাহী বাস পাহাড়ি গভীর খাদে পড়ে অন্তত 30 জন যাত্রী আহত হয়েছেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ঈদের দ্বিতীয় দিনও ঢাকা ছাড়ছেন অনেকেই। বাস টার্মিনাল ও রেল স্টেশনে ঘরমুখী মানুষের ভিড়। যাত্রীদের অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। রয়েছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও। ঈদের পরদিনও মহাখালী বাস টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ। ঢাকার আশপাশের জেলার রুটগুলোতেও ভিড় বেশি। এছাড়া পরিবার নিয়ে বেড়াতে বের হয়েছেন অনেকেই।
যাত্রীরা জানান ভোগান্তি এড়াতে ঈদের আগে বাড়ি যাননি তারা। তবে যাত্রীর তুলনায় বাস কম থাকায় ভোগান্তিতে পড়েন অনেকেই। দীর্ঘ অপেক্ষার পর টিকিট মিললেও রয়েছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। বাস পাইতেছি না, টিকিট পাচ্ছি না। যাওয়ার আগে যে ভিড়টা হয় সেই ভিড়টা এড়ানোর জন্যই মূলত পড়ে যাচ্ছে। ঈদের দিন ঢাকার ভিতরে আত্মীয় স্বজন ঈদ করছি, এখন ঈদের আনন্দ ভাগ করার জন্য গ্রামে আত্মীয় স্বজন নিয়ে উপভোগ করার জন্য যাইতেছি। ছুটি অফিস থেকে কম দিছে তাই চলে আসছে আর কি। একই চিত্র কমলাপুরের রেল স্টেশনে। আগে টিকিট না পেয়ে বাধ্য হয়েও এদিন বাড়ির উদ্দেশ্যে রওনা হন কেউ কেউ। ছিল না কোনো শিডিউল বিপর্যয়। ঈদ যাত্রার সামনের দিনে ভোগান্তি কমিয়ে আনার দাবি যাত্রীদের। ঈদের আগে অনেক চেষ্টা করছি, টিকিটের জন্য ম্যানেজ করতে পারিনি, সেজন্য ঢাকার মধ্যে ঈদ করে ফেলেছি। এখন দেশে যাচ্ছি পরিবারের সাথে আর একটু আনন্দ ভাগাভাগি করার জন্য। পরিবারের অন্য সদস্যদের সাথে সাক্ষাৎ করার জন্য ঈদের পরের দিনে আমাদের প্ল্যান ছিল, তো সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ যাত্রা শুরু করছি আর কি। ঈদের আগে টিকিট পেয়েছি না, এই জন্য ঈদের পরের দিন যেতেছি আর কি। এদিকে রোববার ভোরে সদরঘাটে একে একে ভিড়তে থাকে বিভিন্ন জেলার লঞ্চ, যাদের কেউ কেউ পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি গিয়েছিলেন 3 থেকে 4 দিন আগে। কেউ আবার ফিরছেন একদিনের ছুটি শেষে। কালকে গেছিলাম মার লগে ঈদ করতে, আজকে চলে আইছি কাজের লেগা। আমি গেছি ঈদের 2 দিন আগে, আজকে আসছি, ওর কাজ আছে তো এই কারণে চলে আসলাম। বাপ্পার সাথে ঈদ করছি, ঈদ করে আজকে রাত্রে আবার আমাদের অফিস আছে, আবার চলে আসলাম ভাই। সবার মন খারাপ, কেননা এখন তো কিছু করার নাই, যেহেতু ইমার্জেন্সি এখানে একটু সমস্যা, চলে আসছে এই কারণে। কোনো ঝক্কি ঝামেলা ছাড়া ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন রাজধানীমুখী মানুষ। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। বিনোদন কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, ঈদ আনন্দে মাতোয়ারা সবাই। ওয়াটার কিংডমের কৃত্রিম ঢেউয়ে জলকেলি আর সমুদ্রের নোনা জলের খুনসুটিতে মাতোয়ারা ঝুমন পিপাসুরা। কেবল কারে চড়ে আকাশ ছোঁয়ার রোমাঞ্চকর অনুভূতি, কিংবা খুব কাছ থেকে সুন্দরবনের সবুজ প্রকৃতি আর বন্যপ্রাণী দর্শন, উচ্ছ্বসিত পর্যটকরা। মিউজিকের তালে নেচে গেয়ে ঈদ আনন্দে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ঈদের ছুটিতে অবারিত সুযোগ হাতছাড়া করছেন না বিনোদন প্রেমীরা। চট্টগ্রামের ফরেস্ট লেকে উপচে পড়া ভিড়। বন্ধু বান্ধব ও পরিবার পরিজন নিয়ে ওয়াটার কিংডমে কৃত্রিম ঢেউয়ের জলকেলিতে মাতোয়ারা। আমরা আছি এখানে, ঘুরতেছি, ছবি তুলতেছি। আমরা চাই যে দর্শনার্থীরা আনন্দের মাত্রাটা যেন এখানে পূর্ণভাবে উপভোগ করতে পারে। কানায় কানায় পূর্ণ কক্সবাজার সমুদ্র সৈকত। মাদ্রাসা পয়েন্ট থেকে কলাতলি পর্যন্ত 3 কিলোমিটার জুড়ে মানুষ আর মানুষ। কেউ উত্তাল ঢেউয়ের সঙ্গে পাল্লা দিচ্ছেন, কেউ বা বালিয়াড়িতে আনন্দে মগ্ন। মেরিন ড্রাইভ, হিমছড়ি, ইনানি ও পাতুয়ার টেকেও দেশি বিদেশি পর্যটকের আনাগোনা। সাগরের টানে আসলে সাগরের কাছে আসলে খুব ভালো লাগে। ফ্যামিলির সবাইকে নিয়ে এসেছি, খুবই ভালো লাগতেছে। সাগর কন্যা কুয়াকাটায়ও আনন্দ ঘন সময় কাটাচ্ছেন প্রকৃতি প্রেমীরা। সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র আকর্ষিত করে ভ্রমণ পিপাসুদের। কেবল কারে চড়ে আকাশ ছোঁয়ার প্রবল ইচ্ছা, রোমাঞ্চকর অনুভূতি। বগুড়ার মোমো ইন ইকো পার্ক অ্যান্ড রিসোর্টে কেবল কারে চড়তে দর্শনার্থীদের ভিড়। রাজশাহীর সাফিনা পার্কে ছেলে বুড়ো সব বয়সীরা মেতেছেন ঈদ আনন্দে। বাবা মায়ের হাত ধরে ছোট্ট শিশুরা বিভিন্ন রাইডে চড়ায় উচ্ছ্বসিত। রাইডে উঠছি 2-3টাতে, তো এখানে প্রথমবার আসছি, খুব ভালো লাগছে। বাচ্চারা একটু পানি পেলে খুব খুশি হয়, এজন্য পুরো ফ্যামিলিকে নিয়ে আসা। মোংলার করমজল বিনোদন কেন্দ্র থেকে ইঞ্জিন চালিত নৌকায় চড়ে সুন্দরবনের সৌন্দর্য কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন পর্যটকরা। সবুজ গাছগাছালি আর বন্য প্রাণী মনের খোরাক যোগাচ্ছেন তাদের। রিমো সিদ্দিক, সময় সংবাদ। ঈদ বিনোদনের খবর জানাতে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম, যাচ্ছে তার কাছে। সাইফুল, রাজধানীর অদূরে আশুলিয়া ফ্যান্টাসি কিংডম, যেখানে আমরা সকালে এসেছি, দেখতে পেয়েছি যে সব রকমের মানুষের আনাগোনা বেড়েছে, কেননা ঈদের পরদিন আজকে যে ঈদের দ্বিতীয় দিন। বিশেষ করে এখানে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের রাইড, নানান রকম বাচ্চাদের পছন্দের মতো করে তৈরি করা হয়েছে, যেটির মধ্যে আমরা এখনও দেখতে পাচ্ছি যে বাচ্চারা কিন্তু এই হাতি, বাঘ, ঘোড়া, ভাল্লুক থেকে শুরু করে যত রকমের রাইড, এই যে একটা রাইডের মধ্যে দেখা যায় যতগুলো সিম্বল আছে সবগুলোতে কিন্তু আসলে বাচ্চারা খুব এনজয় করছেন। এই যে বাচ্চাদেরকে নিয়ে এসেছেন তাদের পরিবার, সেই পরিবারের কিন্তু পরিজনদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে
এই এখানকার আগত বাচ্চারা আসলে এই যে ঈদের ছুটিতে পুরো একটি পরিবার মিলে যে বাচ্চাদেরকে নিয়ে আসেন, সেই বাচ্চারা কিন্তু আসলে আনন্দে আমেজে এত উৎফুল্লতার সাথে তারা খেলাধুলা করছে যে কখনো কখনো মনে হয়েছে যে এই যে রাজধানী কেন্দ্রিক যারা আছেন বন্দি জীবন থেকে কিছুটা হলেও তারা মুক্তি পেয়েছেন। তবে এই ক্ষেত্রে বলতে পারি যে আমরা শুধুমাত্র যে বাচ্চাদের জন্য এখানে ব্যবস্থা রয়েছে তা না, ব্যবস্থা রয়েছে বড় থেকে শুরু করে বয়স্ক যারা তাদের জন্য। আমরা দেখতে পেয়েছি যে এখানে নানান রকম রাইড, ওয়াটার কিংডম থেকে শুরু করে সব কিছুতে সকলের কিন্তু এই যে উৎফুল্লতার সহিত যে অংশগ্রহণ, সেটির মাধ্যমে কিন্তু আসলে প্রকাশ পায় এই জায়গাটি কতটুকু ঈদের আমেজে ভরে উঠেছে। তবে সর্বোপরি বলা যায় যে এই যে ঈদের আমেজ, সেটি যেন সকলের মুখে হাসি নিয়ে বাড়ি ফিরতে চান, এরকম আশা কিন্তু এখানকার আগত লোকজনদের। এই ছিল আমার কাছ থেকে ফ্যান্টাসি কিংডম থেকে ঈদ আনন্দের সর্বশেষ খবর। ঈদ আনন্দের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিষোদগার করছে একটি গোষ্ঠী। নয়াপল্টনে ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঝিনাইদহে আইনমন্ত্রী বলেছেন, জিয়া পরিবারের মতো নির্যাতিত আর কেউ নেই। এদিকে চট্টগ্রামে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে অর্থনীতিতে চাপ বাড়বে। খানিকের বেশি ঈদের ছুটিতেও ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং সরকারের মন্ত্রীরা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি জানাতে এই সংবাদ সম্মেলন। আন্তরিক শুভেচ্ছা জানাই। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপি সরকারের মত প্রকাশের স্বাধীনতায় একটি পক্ষ প্রধানমন্ত্রীকে নিয়ে বিষোদগার করছে। কুৎসা রটানো ফ্যাসিবাদের লক্ষণ বলেও মন্তব্য করেন তিনি। অঙ্গীকার পূরণে জনাব তারেক রহমান নিরন্তরভাবে কাজ করে গেছেন। এখনো প্রতিনিয়ত তার বিরুদ্ধে বিষোদগার করা হচ্ছে। কুৎসা রটানো করা, এটা তো হচ্ছে শেখ হাসিনার কাজ। কুৎসা রটানো করা, এটা হচ্ছে ফ্যাসিবাদের কাজ। যারা আজকে বর্তমান সরকারের নানাভাবে মিথ্যাচার করার চেষ্টা করছেন, তাদের উপরেই কিন্তু ফ্যাসিবাদের তকমা জুড়ে যাবে। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, জিয়া পরিবারের মতো নির্যাতিত আর কেউ ছিল না। আগামী বাজেটের আগেই সব পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে কাজ করছে সরকার। আগামী বাজেটের মধ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড ইস্যুর নিশ্চিত করতে পারবো বলে আমরা আশা করি। চট্টগ্রামে নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে। ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানান মন্ত্রী। যে যুদ্ধ মধ্যপ্রাচ্যে, সেটার কারণে অর্থনীতির বড় চাপ সৃষ্টি হয়েছে এবং এই যুদ্ধ যদি চলতে থাকে, চাপটা আরও বাড়তে থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আমরা প্রয়োজনীয়, বিশেষ করে যে জ্বালানি সিকিউরিটি, নিরাপত্তা, সেখানে আমরা খুব সজাগ আছি। একই শহরের নিজ বাসভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল জানিয়েছেন, ভূমি মন্ত্রণালয়ে দুর্নীতির যে অভিযোগ আছে, আগামী 6 মাসের মধ্যে তা সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসবে সরকার। আগামী 6 মাসের মধ্যে আমরা একটি কর্মযজ্ঞ হাতে নিচ্ছি, যেখানে দুর্নীতিটা 0 পর্যায়ে না নামালেও একেবারে 1 ডিজিট কোটার মধ্যে পার্সেন্টেজে আমরা ঢুকিয়ে আনতে পারি। প্রতিমন্ত্রী আরও জানান, দেশের প্রতিটি ইউনিয়নে ভূমি অফিসের সেবা বিস্তৃত করতে কাজ করছে সরকার। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ। গণতন্ত্রের স্বার্থে সংবিধান সংস্কার সময়ের দাবি বলে মন্তব্য করেছেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে সিলেটের সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, সংসদের সময়সীমা শেষ হওয়ায় নির্বাচন নিয়ে আলোচনা সীমিত। রাষ্ট্রপতির অবস্থান নিয়ে আপত্তি না থাকলেও ব্যক্তিকে নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। ঈদযাত্রার বিশৃঙ্খলার জন্য সরকারের গাফিলতি রয়েছে অভিযোগ করেন তিনি। এ সময় জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের উপরও জোর দেন জামাত আমির। যেহেতু আমরা শেষ দিবসের বিষয়টা উত্থাপন করে ফেলেছি আর স্পিকার এটাকে এন্ডোর্স করেছেন ইন এনি ফর্ম, কাজেই এটা কিন্তু এখন ট্র্যাকটে উঠে গেছে। এখন সরকারি দলের জন্য রাস্তা খোলা, আমাদের জন্য রাস্তা খোলা। তারা যদি এখান থেকে সলিউশন নিতে চান, এটা ওপেন হয়ে গেল। আর যদি নিতে চান না, তাহলে আমরা আমাদেরটা প্রেস করতেই থাকবো, পরেও করবো, বাইরেও করবো, আমরা এটা ছাড়তে পারবো। আমরা চাই যে সব ক্ষেত্রেই দায়বদ্ধ নেতৃত্ব তৈরি হোক সমাজে, এবং সুষ্ঠু গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা এটা যত দ্রুত সম্ভব আমরা চাই যে এটা হওয়া উচিত।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন কলকাতার আদালত। 14 দিনের পুলিশ রিমান্ড শেষে রোববার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের বিধাননগর হাসপাতালে নেওয়া হয়। পরে দুজনকে বিশেষ আদালতে হাজির করা হয়। গত 8 মার্চ পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরকে গ্রেফতার করে পুলিশ। পরে স্থানীয় আদালত তাদের 14 দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। 24-এর গণ অভ্যুত্থানের শহীদ ও গুরুতর আহতদের পুনর্বাসনের বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। সকালে টাঙ্গাইল সার্কিট হাউসে জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে একথা বলেন মন্ত্রী। 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানটাও যে যারা গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, তাদের বিষয়েও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কাজ করছে এবং তাদের বিষয়েও আমরা খুবই আন্তরিক। এটা নিয়েও আমরা কাজ করছি, কাজ করব এবং তাদের বিষয়েও আমরা আমাদের দেখভাল করবার দায়িত্ব কর্তব্য আছে, এটা আমরা পালন করব। 71 সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর গণহত্যার বিচার ও স্বীকৃতি চেয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব উঠেছে। গণহত্যা, ধর্ষণ ও সংখ্যালঘু নির্যাতনের নথিভিত্তিক বিবরণে জোরালো বার্তা দিয়েছেন কংগ্রেস সদস্য গ্রেগ ল্যান্সম্যান। প্রস্তাবটি বৈদেশিক সম্পর্ক বিষয় কমিটিতে পাঠানো হয়েছে। এতে 25 মার্চের অপারেশন সার্চ লাইট থেকে শুরু করে পাকিস্তানি বাহিনীর পরিকল্পিত হত্যাযজ্ঞ, ধর্ষণ এবং বিশেষ করে সংখ্যালঘুদের উপর নিপীড়নের বিস্তারিত তুলে ধরা হয়েছে। দেশের বাইরের খবর, ইসরায়েলের 5টি শহরে ব্যাপক আক্রমণের দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। অন্তত 200 জন হতাহত হয়েছে বলে দাবি করা হয়েছে। মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটিতেও আক্রমণ চালিয়ে যাচ্ছে তেহরান। হরমুজ প্রণালী খুলে দিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের পারমাণবিক স্থাপনার শহর ডিমোনায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানায়, সর্বশেষ ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোতে আরাদিলাত, বিয়ারশেবা ও কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তা কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হতাহতের দাবিও করেছে বাহিনীটি। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহ উত্তর ইসরায়েল লক্ষ্য করে এক ঝাঁক রকেট ছুড়েছে। জবাবে তেহরানের সরকারি স্থাপনাগুলোতে বিধ্বংসী হামলা শুরু করেছে তেল আবিব। রাজধানী ছাড়াও বেশ কয়েকটি স্থানে হামলার দাবি করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে পারস্য উপসাগরে ব্যক্তিগত মালিকানার জাহাজে হামলার অভিযোগ করেছে ইরান। এদিকে হরমুজ প্রণালী খুলতে ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, তেহরান যদি প্রণালী না খোলে তাহলে তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে ধ্বংস করে দেয়া হবে। জবাবে মোস্তফা প্রশাসন জানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। নাদিম মারজান, সময় সংবাদ। এবার খেলার খবর, বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড। জুলাই আগস্টে 3টি করে ওয়ানডে ও T20 খেলতে যাওয়ার কথা ছিল টাইগারদের। গণমাধ্যমের দাবি, লজিস্টিক ও আর্থিক সীমাবদ্ধতার কারণে সিরিজটি বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। চলতি বছর ঘরের মাটিতে 3টি ওয়ানডে ও 3টি T20 খেলবে বাংলাদেশ। এরপরই আয়ারল্যান্ড যাওয়ার কথা ছিল টাইগারদের। তবে আইরিশদের প্রকাশিত বার্ষিক সূচিতে নেই বাংলাদেশের সিরিজের নাম। পরে ক্রিকেট আয়ারল্যান্ডের কর্তার সঙ্গে কথা বলে জানা যায়, খরচ কমাতে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। চলন্ত বাস টেনে হিঁচড়ে নিয়ে গেল ট্রেন। কুমিল্লায় প্রাণ গেল 12 জনের। 4 জেলায় নিহত 9, বান্দরবানে আহত 30 পর্যটক। ক্রসিং আধুনিকায়নের ঘোষণা প্রতিমন্ত্রী। বিনোদন কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, ঈদ আনন্দে মাতোয়ারা সবাই। কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল, চিড়িয়াখানায় দর্শনার্থীর ভিড়, ছোটদের কাতারে বড়রাও সামিল। তারেক রহমানকে নিয়ে বিষোদ্গার করছে একটি গোষ্ঠী। ফ্যাসিবাদী আচরণ বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার। সংস্কার ইস্যুতে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। এই ছিল বিকেল 3টার সময় সংবাদের এখনকার আয়োজনে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।